আসসালামু আলাইকুম। এসএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, কলেজ ভর্তি নিয়ে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আশা করি তোমরা টাইটেল দেখে বুঝতে পেরেছো যে ভালো মানের বা সরকারি ভালো কোনো কলেজে ভর্তি হতে হলে আমাদের এসএসসি 24 পরীক্ষায় মিনিমাম কত জিপিএ থাকা লাগবে। আমি এসএসসি পরীক্ষার পর আমি যে একটা কলেজে ভর্তি হয়ে যাব, যে কোনো একটা কলেজ হলে হলো এমনটা চিন্তা করলে কিন্তু হবে না। তোমাকে ভালো কলেজে ভর্তি হতে হবে। তোমার যদি চিন্তা ভাবনায় থাকে যে তুমি এইচএসসি তে একটা ভালো রেজাল্ট করতে চাও, সেক্ষেত্রে মাস্ট বি ভালো কলেজে ভর্তি হবে। তবে একটা কলেজ ভালো কলেজ, এই ভালো কলেজ নামটা সে অর্জন করলো কিভাবে? অবশ্যই সেই কলেজে পড়াশোনা ভালো, অবশ্যই প্রতি বছর যে সমস্ত শিক্ষার্থীরা ওই কলেজের অধীনে এইচএসসি পরীক্ষা দেয় তাদের ভিতর প্রায় শিক্ষার্থী ভালো রেজাল্ট হয়ে থাকে, জিপিএ এর সংখ্যা বেশি থাকে, গোল্ডেন এ প্লাস থাকে এবং পাশের হার অনেক বেশি থাকে। এই জন্য ওই কলেজের নাম ভালো কলেজ হয়েছে। এই কোয়ালিটির ভালো কলেজগুলোতে ভর্তি হতে গেলে আমাদের কত জিপিএ থাকা লাগবে? এবং অনেক শিক্ষার্থী কমেন্ট করে যে ভাই আমি কি 3.5 পয়েন্ট নিয়ে চট্টগ্রামের ভিতর কোনো ভালো কলেজে ভর্তি হতে পারবো কিনা, আমি যে 4 পয়েন্ট নিয়ে সায়েন্স থেকে আমি রাজবাড়ির ভিতর কোনো ভালো কলেজে ভর্তি হতে পারবো কিনা। অর্থাৎ টোটাল প্রশ্নের উত্তরগুলো আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। এই জন্য বলবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। প্রথমত আমাদের হাতে গোনা কয়েকটা কলেজে আমাদেরকে পরীক্ষার মাধ্যমে চান্স পেতে হয়। তাছাড়া আমাদের বাংলাদেশে প্রায় ধরতে গেলে 95% কলেজ, 95 বলবো না, 98% কলেজে আমাদেরকে জিপিএ এর উপর নিয়ে থাকে। আমি কিন্তু আমার পছন্দ মতো একটা কলেজে সরাসরি কিন্তু সুযোগ পেয়ে যাব না, আমাকে যাচাই বাছাই করা হবে। যেমন ধরো যখন আমাদের কলেজ ভর্তি শুরু হবে আমাদেরকে শিক্ষা বোর্ড বলবে যে তোমরা টোটাল 10টা কলেজে চয়েস দিতে পারবে, 5টা থেকে 10টা কলেজে চয়েস দিতে পারবে। এখন সারা বাংলাদেশ থেকে বেছে বুঝে আমি 10টা কলেজে চয়েস দিলাম। 10টা কলেজে ভর্তির যে যোগ্যতা, এই যোগ্যতার সাথে আমার জিপিএটা মিলানো হবে। আমি যদি চান্স পাই সেক্ষেত্রে আমাকে তারা ভর্তিতে নিবে। এখন আমার কত জিপিএ থাকলে আমি ভালো একটা কলেজে ভর্তি হতে পারবো? সাপোজ ধরো তুমি বিভাগীয় পর্যায়ে কোনো একটা কলেজে ভর্তি হচ্ছ, বিভাগীয় পর্যায়ে মনে করো ঢাকার ভিতর কোনো একটা কলেজে তুমি ভর্তি হবে। এখন ঢাকার ভিতর কোনো কলেজে যদি তুমি ভর্তি হতে চাও ভালো মানের কলেজে, সেক্ষেত্রে মাস্ট বি তোমার গোল্ডেন এ প্লাস থাকা লাগবে। শুধুমাত্র গোল্ডেন এ প্লাস থাকলেই হবে না, গোল্ডেন এ প্লাসের সাথে সাথে টোটাল নাম্বারের দিক থেকে তোমাকে এগিয়ে থাকতে হবে। এই যে টোটাল নাম্বারটা আমরা সবসময় হিসাব করি যে আমি পরীক্ষায় জিপিএ 5 পেলেই মনে হয় ভালো একটা কলেজে ভর্তি হতে পারবো, আমি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেলেই মনে হয় ভালো একটা কলেজে ভর্তি হতে পারবো। বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে শুধুমাত্র জিপিএ এবং গোল্ডেন এ প্লাস পেলে ভালো কলেজে ভর্তি হওয়া যায় না। জিপিএ এবং গোল্ডেন এ প্লাস এর পাশাপাশি টোটাল নাম্বারের দিক থেকে এগিয়ে থাকতে হয়। একটা শিক্ষার্থী প্রত্যেকটা সাবজেক্টে 80 পেয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে, আরেকটা শিক্ষার্থী প্রত্যেকটা সাবজেক্টে 90-95 পেয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে। এদের ভিতর ভালো কে? ওই যে 90-95 পেয়েছে। এখন যখন কলেজ কর্তৃপক্ষ সিলেকশন করবে যে আমি ভালো একটা কলেজে আবেদন করলাম, সেই কলেজ কর্তৃপক্ষ যখন সিলেকশন করবে আমাকে রেখে, আমি 90-95 পেয়েছি আমাকে রেখে কি তাকে নিবে যে 80-85 পেয়েছে? একদম না। টোটাল নাম্বারের দিক থেকে যে এগিয়ে থাকবে তাকেই নিবে। আমাদের কলেজ সিলেকশনটাও ঠিক সেম একই ভাবে হয়। ভালো কলেজ মানে কি? ভালো কলেজে পুরো বাংলাদেশ থেকে শিক্ষার্থীদের চাপ থাকে। মনে করো ঢাকার একটা ভালো মানের কলেজ, সেই কলেজে সিট সংখ্যা আছে মনে করো 500, ঠিক আছে? এখন আমরা আবেদন করতে পারি, এই জন্য আমরা আবেদন করেছি টোটাল ধরো যদি 10,000 শিক্ষার্থী, 10,000 শিক্ষার্থী ঢাকার ভালো একটা কলেজে আবেদন করেছি। এখন 10,000 শিক্ষার্থী মনে করো যে এ প্লাস, যারা আবেদন করেছে প্রত্যেকটা শিক্ষার্থী এ প্লাস, তার ভিতরে মনে করো 2,000 আবার গোল্ডেন এ প্লাস। এখন কলেজ কর্তৃপক্ষ কি করবে? এ প্লাস যারা শুধুমাত্র এ প্লাস তাদের একজন শিক্ষার্থীকেও নিবে না। কারণ কি? 2,000 অলরেডি গোল্ডেন এ প্লাস আবেদন করেছে, এ প্লাসের শিক্ষার্থীরাও বাদ যাচ্ছে। তার মানে কি বুঝলে যে শুধুমাত্র এ প্লাস থাকলেই ভালো কলেজে পড়া যায় না। ভালো মানের একটা কলেজে পড়তে হলে তোমাকে গোল্ডেন এ প্লাস পেতে হবে, টোটাল নাম্বারের দিক থেকে এগিয়ে থাকতে হবে। এজন্যই এসএসসি রেজাল্টের পর আমরা একটা কলেজে ভর্তি হয়ে গেলাম, সেই কলেজে আমি ক্লাস করতে থাকলাম। বিষয়টা এইভাবে ভাবলে একবারে বোকামি করবে। তোমার টার্গেট হবে যে এইচএসসি তে, আমি এসএসসি তে যেমন রেজাল্ট করি এইচএসসি তে আমাকে একটা ভালো রেজাল্ট করতে হবে, যাতে এইচএসসি রেজাল্টটা দিয়ে আমি ভালো একটা কিছু করতে পারি, অ্যাডমিশন হোক বা চাকরির ক্ষেত্রে হোক, যে কোনো জায়গাতে হোক ভালো একটা রেজাল্ট করতে হবে এইচএসসি। এবং এইচএসসি তে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই তোমাকে ভালো মানের কলেজে ভর্তি হতে হবে। তুমি যদি ঢাকার ভিতর বা বিভাগীয় অঞ্চলে আমাদের যদি টপ র্যাঙ্কিং এ যে কলেজগুলো আছে সেগুলোতে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে অবশ্যই তোমার জিপিএ এবং সাথে সাথে তোমাদের গোল্ডেন এ প্লাস থাকতে হবে। শুধুমাত্র গোল্ডেন থাকলে হবে না, টোটাল নাম্বারের দিক থেকে অনেকটা এগিয়ে থাকতে হবে। এই জন্য তোমাকে হিসাব করতে হবে তুমি শুধুমাত্র গোল্ডেন পেয়েছো, এ প্লাস পেয়েছো এমনটা হিসাব করলে চলবে না। তোমাকে হিসাব করতে হবে যে তোমার টোটাল নাম্বারটা কত, টোটাল নাম্বার কত পেয়েছো, এইটা হিসেব করে পরবর্তীতে কলেজটা চয়েস দিতে হবে। তুমি টপ 10 র্যাঙ্কিং বাদে তুমি যদি বিভাগীয় অঞ্চলে কোনো কলেজে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে জিপিএ 5 থাকলে হবে। জিপিএ 5 থাকলে ইনশাআল্লাহ তুমি ভালো একটা কলেজে চান্স পেয়ে যাবে। এবার আসি জেলা পর্যায়ে, যে আমি চট্টগ্রামে একটা কলেজে ভর্তি হতে চাই, আমি রাজবাড়িতে একটা কলেজে ভর্তি হতে চাই, আমি ফরিদপুরে একটা কলেজে ভর্তি হতে চাই। জেলা পর্যায়ে যে সমস্ত কলেজগুলো আছে এই কলেজগুলোতে কেউ যদি ভর্তি হতে চাও, সেক্ষেত্রে ভালো মানের কলেজে ভর্তি হতে গেলে তোমাকে জিপিএ 5 থাকতে হবে। জেলা পর্যায়ে অনেক কলেজ আছে যে সমস্ত কলেজে তুমি 4.50 4 পয়েন্ট নিয়েও কিন্তু আবেদন
আবেদন করতে পারবে। যেমন ধরো আমাদের রাজবাড়ী সরকারি কলেজ, আমি রাজবাড়ী সরকারি কলেজে স্টুডেন্ট ছিলাম। রাজবাড়ী সরকারি কলেজ কিন্তু একেবারে খারাপ না, মোটামুটি কিন্তু ভালো অবস্থানে আছে। এবং রাজবাড়ী সরকারি কলেজে ভর্তির জন্য তোমার যে জিপিএ 5 থাকে, মনে করো সায়েন্স থেকে তুমি আবেদন করছো, সায়েন্সে তুমি যদি জিপিএ 5 থাকে তাহলে তুমি চান্স পেয়ে যাচ্ছ। তোমার যদি 4.50 থাকে তাও তুমি চান্স পেয়ে যাচ্ছ। এবং এমন উদাহরণ আছে যে 4 অনেক শিক্ষার্থী চান্স পেয়ে যায়। তুমি যদি সায়েন্স ব্যতীত অন্যান্য যে কোনো গ্রুপে আবেদন করতে চাও, সেক্ষেত্রে মিনিমাম তোমার 4 বা 4.50 হলে তুমি জেলা পর্যায়ে ভালো মানের একটা কলেজে আবেদন করতে পারবে এবং চান্সও পাবে। তুমি যদি পার্সোনালি জানতে চাও যে আমি অমুক কলেজে ভর্তি হবে, আমি ঢাকা কলেজে ভর্তি হবো, ঢাকা কলেজে ভর্তির জন্য মিনিমাম কত জিপিএ দরকার, সায়েন্সে কত, আর্টসে কত, কমার্সে কত, এটা আমি তোমাদেরকে বলবো না, এটা শিক্ষা বোর্ড সরাসরি তোমাদেরকে বলে দিবে। আমাদের কলেজ ভর্তির যে ওয়েবসাইটটা আছে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে কলেজ ভর্তি একটা ওয়েবসাইট আছে, অ্যাডমিশন, এক্সআই অ্যাডমিশন। ওই ওয়েবসাইটে যখন আমরা ঢুকবো, ওইখান থেকে কিন্তু আমরা পুরো আবেদন প্রসেস, আবেদন কিভাবে করতে হবে, কোন কোন কলেজে আবেদন করা যাবে, কলেজ সংখ্যা, বাংলাদেশের টোটাল A to Z তথ্য এখানে দেওয়া থাকে। এবং প্রতি বছর শিক্ষা বোর্ড ওই জায়গাতে আমাদের কোন কলেজে ভর্তি হতে কত জিপিএ লাগে, বাংলাদেশের A to Z সকল কলেজের লিস্ট এখানে থাকে। এই মুহূর্তে ওয়েবসাইটটা বন্ধ আছে, আমাদের কলেজ ভর্তির আগেই ওয়েবসাইটটা চালু হয়ে যাবে এবং ওইখান থেকে A to Z তথ্য আমরা পেয়ে যাব। কারণ কি, সারা বাংলাদেশের কলেজগুলোর পার্সোনালি ওইভাবে তথ্য দেওয়া আমার পক্ষে সম্ভব না। 2024 সালের জন্য কোন কলেজে কত জিপিএ লাগবে এটা শিক্ষা বোর্ডই জানিয়ে দেবে। এবং শিক্ষা বোর্ড যখনই ওয়েবসাইটটা অন করে দিবে এবং দেখা যাবে ওইখানে, তৎক্ষণাৎ একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো আমাদের এসএসসি 24 শিক্ষার্থীদের কলেজ ভর্তি বিষয়ক যে কোনো আপডেট, যে কোনো বিষয়ে তোমাদের জানতে অবশ্যই অলওয়েজ আপডেট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।